বৌমা তোমার এই ঢ্যাপ তুলতে তুলতে আমার জম্বির ইস্যু পাইছে, আমি টিস্যু করে আসি, তুমি একটু তোলো। ও আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও 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 দাঁড়াও। আগে তুমি হিসু করতে যাচ্ছ মানে? আগে তোমার সর্বাঙ্গ মানে তোমার ওই হিসু যেইখান দিয়ে করো ওইখানে আগে ভালো করে মশা মারা ধূপকাঠি দিয়ে ভালো করে ধুয়ো দেখিয়ে নিবা, তারপরে হিসু করতে যাবা। কেন এ আবার কি ধরনের অসভ্যের মতন কথাবার্তা? হ্যাঁ কেন মানে হেলথের থেকে বলে দিয়েছে, তোমার মনে নেই? বলেছিল না যে জমে থাকা জলে ডেঙ্গু মশা জন্মায়, ওর জন্যই তো বলছি আগে মশা দিয়ে ধূপকাঠি দিয়ে আগে ভালো করে ধোয়া দিয়ে নাও, তারপরে হিসু করতে যাও। বৌমা আমার বাঁচাও, দেখো ফোনে। কেন কেন কি হয়েছে, কি হয়েছে তোমার? বৌমা তুমি দেখো আমার এই ফোনে না হোয়াটসঅ্যাপে কিটা হুমকি দিছে, তুমি একটু পড়ো পড়ো। কি দেছে? কিরা কি হুমকি দেছে? তুমি বলো মুখে বলো, তো পড়ার সময় নাই, কি হয়েছে বলো। ফোনে ফোনে হুমকি দিছে যে আমার বরের সাথে মেলামেশা বন্ধ করো, নয়তো পুকুরের মতন গুলি করে মারবো। হ্যাঁ তাই তো, সমস্যা কোথায়? তুমি বুড়ো বয়সে 10টার সঙ্গে প্রেম করে বেড়াবা, তা ভালো কথা বলেছে, মেলামেশা বন্ধ করে দিলে হয়ে যায়। কার বরের সাথে মেলামেশা বন্ধ করবো সেটাই তো হুমকিতে লেখে নাই। এই তোর আমি বলেছি না, তোর যখন টাকার দরকার হবে আমাদের তো চেয়ে নিবি, আমার পার্সের থেকে কোন সময় চুরি করে টাকা নিবি না। তুই কি করে চুরি করলি তাই আগে আমার বল। কেন শাশুড়িমা, তোমার বরের তো ভালোই ইনকাম, সরকারি চাকরি বাকরি করে, তোমার ছলেরও তো ভালোই ইনকাম, তো তুমি এইসব চুরি বিদ্যা শিখে তুমি কি করবে? আচ্ছা শাশুড়িমা, আপনি নাকি 4 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলেন দিনি, বলেন তো আর্যভট্ট শূন্য কিভাবে আবিষ্কার করেছিল? আর্যভট্ট একদিন বসে বসে মনে মনে ভাবছিল, ঠিক কতজন পাশে এসে দাঁড়িয়েছিল আর অমনি শূন্য আবিষ্কার হয়ে গেল। দাঁড়া আমি কথাটা একবার বলি। আচ্ছা এই পুরো আমি বলেছি না, কোন সময় টাকার দরকার হলে আমার পার্সের থেকে নিবি না। তোমার ছল, তোমার বর, তোমার ছেলে, তোমার বর তো সবাই সরকারি চাকরি করে, তুমি এইসব চুরি বিদ্যা শিখে কি করো? ও বাবা, কেন কেন? আর্যভট্ট একদিন বসে বসে মনে মনে ভাবছিল যে ওনার বিপদের দিনে হ্যাঁ কয়জন মানুষ পাশে এসে দাঁড়িয়েছিল আর অমনি জিরো হয়ে গেল। কেন মানে? আপনি কোনোদিন বইতে পড়েননি জমে থাকা জায়গায় বৌমা আমি তোমার না একেবারে সেই বৌমা তোমার সালকে রাতে ভিতরে কোন সময় ঘুমায় না? হ্যাঁ সারাক্ষণ আমার ঘরে কর্নারে বসে বাজি ফুটাবে। কেন কেন? আমার ছেলে বুঝি একাই বাজি পছন্দ করে, আপনার ছেলে বাজি পছন্দ করে না? না না এসব ফালতু বাজিটা জন্য আমার ছেলে পছন্দ করে না। ও হয় হয়, তোমার ছেলে এইসব ফালতু বাজিটা যেতে পছন্দ করে না, তোমার ছেলে ওই বৌদি বাজি পছন্দ করে, তাই না কাকিমা? ও মামা গরম জল করেছো কই, না কিছু গরম জল টল করো নাই? কেন, গরম জল কালকে করেছি তো, 2 দিনের তো একবারে করে রেখেছি, ফ্রিজের ভিতরে আছে দেখো। 2 দিনের তো একদিন বানাইছো মানে, তারপরে ফ্রিজেই তো ঠান্ডা হয়ে গেছে, আমি স্নান করবো কি করে? আমার কি বলদা পাইছো নাকি? ফ্রিজটা কিনেছো কিসের জন্য? যে 2-3 দিনের তরকারি একবারে রেঁধে তুমি তো দেখি ফ্রিজের মধ্যে রাখে দাও, সেজন্য আমিও 2-3 দিনের জল একবারে গরম করে ফ্রিজের মধ্যে রাখে দিছি, রোজ রোজ গরম জল করা লাগবে না।